দেশ থেকে আসতে 7 মাস ধরে লাইসেন্সের জন্য ভর্তি হয়েছে, সে যদি গাড়ি কিনে টোটালি 10 লাখ টাকা খরচ পড়বে। কাতারে এখন কি করতেছো? আমি এই যে ভাই টুকটাক কাজ করতেছি। তো কাজের পাশাপাশি এখন কি? কাজের পাশাপাশি ভাই টুকটাক কাজ করি, কিন্তু যে জায়গায় কাজ করি বেতন পাই না, স্যালারি মেলে না। সবাই মনে করেন ধান্দাবাজ, কাতারে বেশিরভাগ সবাই স্যালারি মেরে দেয়। তো এখন মনে করেন চিন্তা ভাবনা করছি লাইসেন্সে ভর্তি হবো। তো লাইসেন্সে ভর্তি হয়েছো? যে ইনশাল্লাহ আজকে ভর্তি হইলাম। আজকে ভর্তি হয়েছো? জি। কত টাকা লাগছে? আমার 2800 রিয়াল লাগছে মোট। আচ্ছা, আর কাতারে আসছো কতদিন ধরে? কাতারে আসছি ভাই প্রায় 7 মাস। 7 মাস। তো জি। কাতারে আসা পর্যন্ত এই যে 7 মাস ছিলা এবং লাইসেন্সে ভর্তি হয়েছো, সব মিলে কত টাকা খরচ পড়ছে? কাতারে আসার লাইসেন্স নিয়ে ভাই সব মিলে আপনার 6 লাখের মতন প্রায় খরচ হয়েছে। 6 লাখের মতো খরচ হয়েছে। আর যদি গাড়ি কিনো তখন টাকা গাড়ি কিনলে তো বাড়ির থেকেই আনা লাগবে, স্যার তো আর উপায় নাই। জি। যদি গাড়ি কিনো মোটামুটি 3-4 লাখ টাকা, 10 লাখ টাকা হয়ে যাবে। জি, মোটামুটি 10 লাখ টাকার ইনভেস্ট করা লাগবে। 10 লাখ টাকা ইনভেস্ট করার পরে আর কি চিন্তা করা যাবে যে কিছু টাকা যে কিছু টাকা ইনকাম করা যাবে বা কাতারে ভালো কিছু করা যাবে। তো অনেকে তো মনে করো যে লাইসেন্স নিয়ে বসে আছে, এবার তুমি লাইসেন্স নিয়ে কি করতে যাচ্ছ? আমি তো মনে করেন লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি বা অন্যান্য কাজ আছে, বা ট্যাক্সি চালাইলেও মোটামুটি ইনশাল্লাহ চলবো আর কি। চলবো। তো বিভিন্ন ধরনের দালালের হাত থেকে বাঁচতে পারবো আর কি। জি ইনশাল্লাহ। যাই হোক, সমস্যা নাই। তোমার জন্য দৌড় হলো লাইসেন্সে যেহেতু ভর্তি হয়েছো, লাইসেন্সে ভালো মতো ক্লাস করো, পাস করো। আর দেখুন, সে কিন্তু 6 লাখ টাকা অলরেডি খরচ হয়েছে দেশ থেকে আসতে 7 মাস ধরে লাইসেন্সের জন্য ভর্তি হয়েছে। সে যদি গাড়ি কিনে টোটালি 10 লাখ টাকা খরচ পড়বে। তো আমার একটা অ্যাডভাইস হলো যে আপনি এই যে বিভিন্ন দেশে গিয়ে 10 লাখ টাকা খরচ করে কিছু করার চেষ্টা করবেন, নাকি দেশের থেকে কিছু করার চেষ্টা করবেন? একটা বিষয় কি, দেশে থেকে আজকে যদি কিছু শুরু করেন, হয়তো 5 বছর পরে থেকে এটার থেকে আপনি 1 লাখ টাকা প্রফিট পাবেন, 2 লাখ টাকা প্রফিট পাবেন। আজকে থেকে শুরু করার পরে 1 মাস পরে যে আপনি জীবনেও প্রফিট পাবেন না, ঠিক আছে? তো এরকমভাবে প্রবাসে আসলে পরে একরকম অনুভূতি, একরকম কাজ, সবার ফ্যামিলি ছেড়ে প্রবাসে থাকতে হয়, এটা একটা বিষয়। আর যদি দেশে থেকে ইনভেস্ট করে কাজ করেন, হ্যাঁ, ধরেন একটা আপনার বিভিন্ন ধরনের পশু পাখির খামার দিলেন বা নার্সিং করলেন, বিভিন্ন ধরনের গাছগাছালি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফলমূলের বা সবজি, বিভিন্ন ধরনের দামি দামি সবজিগুলো চাষ করলেন বিভিন্ন আপনার এলাকার মধ্যে ক্ষেত রেখা, সেক্ষেত্রে আপনার কিন্তু এই প্রবাসী আসার চাইতে দেশে থাকা সবচেয়ে ভালো হবে। আপনি যদি মানে সাইকোলজিভাবে চিন্তা করেন, আপনি যদি কম বয়সী হন, 18 বছর 20 বছর, দেশে উল্টাপাল্টা চলাফেরা করেন, নেশা বাণিজ্য করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার প্রবাসে আসেন, এখানে এসে আপনি বাস্তবতা শিখুন, ঠিক আছে? টাকা মানে কি, টাকা কারে কয়, ঠিক আছে? টাকা কীভাবে আসে? টাকা তো আর বলদের গল থেকে আসে না, ঠিক আছে? টাকা তো আর গাছে ধরে না। তো টাকার যে মর্মটা, এটা আগে শিখে যান, তারপরে অবশ্যই দেশে গেলে কিছু করতে পারবেন। আপনি যে পর্যন্ত প্রবাসে না আসবেন সে পর্যন্ত কিন্তু এই টাকার মানে দুনিয়ার মানে, ঠিক আছে, এই পৃথিবীতে আমরা কেন আসছি, হ্যাঁ, তো এই বাস্তবতার কঠিন বাস্তবতার সম্মুখীন হবেন এবং দেশে যেয়ে কিছু করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি এখন 18 বছর 20 বছর বয়সে আছেন, উঠতেছেন, ঠিক আছে, তো আপনার লাজিম প্রবাসে আসতে হবে।